হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো মাছের পাতুরি, কাতলা মাছের। এই যে দেখেন, তার জন্য আমি এই যে কী উপকরণ লাগে দেখিয়ে দিচ্ছি। শস্য নিয়েছি, পোস্ত নিয়েছি, কাঁচা লঙ্কা, এদিকে পেঁয়াজ আর রসুন কুচি। আমি পেঁয়াজ আর রসুনটা এখন তেলের মধ্যে অল্প ভাজা করে নিব, কাঁচা দিলে গন্ধ করবে তার জন্য। তারপরে এটা আমি গ্রাইন্ড করব। তাহলে আসুন শুরু করি। এই যে দেখেন বন্ধুরা, এদিকে আমি কলা পাতাগুলা আগুনের মধ্যে অল্প সেঁকে নিব, নাহলে ফেটে যাবে পাতাটা। দেখেন বন্ধুরা, আমার কলা পাতাটা সেঁকা হয়ে গেছে। এদিকে আমার পেঁয়াজ আর রসুনটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি কাজুও দিব অল্প। পেঁয়াজটা আপনারা অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন। অনেকে ভালো পায় না, না দিলেও হয়। আমি ভালো পাই, তার জন্য দিচ্ছি আর কি। এই যে দেখেন, আমি এখন মশলাটা গ্রাইন্ড করে নিব সব একসাথে ঢেলে। সবাই তো পাবদা মাছ, ভেটকি মাছ, তারপরে মরলা মাছের পাতুরি খেয়েছেন। একবার আপনারা কাতলা মাছের পাতুরি বানিয়ে খেয়ে দেখবেন ঘরে কেমন লাগে। এই যে দেখেন, আমার মশলাটা হয়ে গেছে। এদিকে আমি নুন হলুদ মাখে মাছটা রেখে দিয়েছিলাম। এখন আমি আবার এখানে মশলার মধ্যে অল্প নুন দিব পরিমাণ মতো, হলুদ গুঁড়া দিব অল্প, আর এদিকে সরষের তেল দিব। আর অল্প ধনে পাতা কুচি দিয়ে দিব। দিয়ে আমি এখন ভালো করে মাছটার সাথে ম্যারিনেট করে নিব। এই যে দেখেন, হালকা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়াও দিয়ে দিচ্ছি কালারটা ভালো হওয়ার জন্য। এই যে দেখেন, কলা পাতার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিব উপরে, তারপরে আমি সুতো দিয়ে বেঁধে দিব। এই যে দেখেন বন্ধুরা, এরকম সুতো দিয়ে সব কয়টা বেঁধে নিচ্ছি। এই যে দেখেন, সব কয়টা বাঁধা হয়ে গেছে সুতো দিয়ে। এখন আমি এই যে প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি হালকা আছে এটা ভাজা করে নেব সব কয়টা। বন্ধুরা, আমার সব কয়টা মাছের পাতুরি হয়ে গেছে। এখন আমি খুলে দেখাই, একটা আমি খুলে দেখাই আপনাদেরকে কীরকম হয়েছে। গন্ধটা যা সুন্দর হয়েছে না। এই যে দেখেন, খুব সুন্দর হয়েছে। একটা আমি ভেঙে দেখাই আপনাদেরকে, গরম আছে। এই যে দেখেন, একটা ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর হয়ে গেছে দেখেন। এই যে দেখেন,
তাহলে আজকে আমার দেখেন মাছ কাতলা মাছের পাতুরিটা কীরকম হয়েছে বলবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, আর আপনারাও ঘরে ট্রাই করবেন একবার। আজকে আমার ভিডিও এটুকুই, ধন্যবাদ।